আসসালামু আলাইকুম। আজ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি বর্তমান সিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, ডেক্সট্রিম সিরাপ। আজকে ভিডিওতে ডেক্সট্রিম সিরাপ কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, তার খাওয়ার নিয়ম, কিছু সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া এবং বর্তমান কোম্পানি রেট খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ডেক্সট্রিম এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট, আর এই সিরাপটির জেনেরিক উপাদান ডেক্সট্রোমেথোফেন হাইড্রোব্রোমাইড, ফিনাইলফিলিন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন, কারণ একটি ওষুধ একমাত্র ডাক্তারই সকল সমস্যার কথা বিবেচনা করে ওষুধটি নির্ধারণ করে থাকে। আসুন জেনে নেই ওষুধের নির্দেশনাবলীগুলি বা ব্যবহার। অ্যালার্জি জড়িত প্রধা বা অ্যালার্জি জড়িত বিভিন্ন রকম উপশমকারীর সমস্যায় সিরাপটি নির্দেশিত। হাই ফিভার, সাইনাসের প্রধা, সাধারণ ঠান্ডা, শুষ্ক কাশি, সাধারণ কাশি, জ্বর, ফ্লু, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ, শ্বাসতন্ত্রের উপরে অংশে ব্যাধিতে, নাসাতন্ত্র পরিষ্কারক বা গলা বা শুষ্কনালীর জ্বালা জড়িত কারণে কাশি, সর্দি, হাসি, নাক বা গলা চুলকানি বা সাধারণ চুলকানি, চোখের জল বা ফোলাভাব হ্রাসের ক্ষেত্রেও ডেক্সট্রিম সিরাপটি নির্দেশিত। ডেক্সট্রিম সিরাপটি সাধারণত গর্ভাবস্থা ও স্তন্যদানকারী রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নির্ধারিত হবে। ডেক্সট্রিম সিরাপ খাওয়ার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। আর 6 থেকে 12 বছর রোগীদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে 4 বার খেতে হয়। আর 12 বছরের উপরে যেসব রোগীরা আছে তাদের ক্ষেত্রে 1 চামচ করে দিনে 4 বার খেতে হয়। এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যায়, তবে খাওয়ার কিছুক্ষণ পরে পানি খেলে সবচেয়ে বেশি ভালো হয়। পার্শ্ব প্রতিক্রিয়া, তবে আগে বলে নেওয়া ভালো, পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব কিছু ব্যক্তির উপরে কিছু দেখা দিতে পারে, সবার উপর পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব দেখা দেয় না। এই ডেক্সট্রিম সিরাপটি খাওয়ার পরে কখনো কখনো মাথা ঝিমঝিম ভাব হতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা বা স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা, উত্তেজনা, তন্দ্রাচ্ছন্ন ভাব, মুখ, নাক বা গলায় শুষ্কতা, মূত্রতন্ত্রের অক্ষমতা বা আরও অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। সিরাপটির বর্তমান কোম্পানি রেট 100 টাকা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।